নমস্কার বন্ধুরা, মালতীর হ্যান্ডলাইসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি ইঁচড়ের পকোড়া তৈরি করব। এই দেখো, ইঁচড়গুলো আমি নিয়ে নিছি। যে ইঁচড়ের পাশে যেই পাপড়িগুলো থাকে, সেই পাপড়িগুলো দিয়ে আজকে আমি পকোড়া তৈরি করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অসাধারণ লাগবে, একদম ইউনিক রেসিপি। এদিকে দেখো, এই পকোড়ার জন্য এখানে আমি মুসুরির ডাল বেটে নিয়েছি। মুসুরির ডালটা দেখো আমি আদা বাটা করে বেটেছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন এটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি তোমার একটা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে সামান্য একটু আলু, ছোট্ট একটা আলু আমি এটাকে গ্রেট করে নিয়েছি। এদিকে নিয়েছি ধনে পাতা। আমি কিন্তু এই থালাটার মধ্যেই মেখে নেব। তাই বন্ধুরা, আমি সব একবারে কমপ্লিট করে নিয়ে এসেছি। তাই এখানে কিছু কিছু দেওয়া বাকি আছে, আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দেব কিছু মশলা অ্যাড করব। এখানে আমি কিছু চালের গুঁড়া দিই বন্ধুরা। এই চালের গুঁড়া দিলে না, এই পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই একটু কিছু চালের গুঁড়া দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা দিছি, তাই বন্ধুরা আমি ব্যবহার করব না, শুকনো লঙ্কা, কেন বাচ্চারা আছে তো। স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এই চিনিটা দিলে দারুণ লাগবে কিন্তু, তাই একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখো, একসাথে আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। এইভাবে একবার করে দেখবে তোমরা ঘরে, দারুণ দারুণ লাগে কিন্তু। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। এখানে একটু আমার জল ব্যবহার করতে হবে না মনে হয়, দেখছি সামান্য একটু লাগে কি না। লাগলে একটু সামান্য একটু ব্যবহার করতে লাগবে না, কেন চালের গুঁড়োটা দেওয়া হয়েছে তো, তাই একটু বন্ধুরা একটু জল লাগবে। কেন চালের গুঁড়া তো এটা টেনে নেয় তো, ওই জন্য একটু জলটা ব্যবহার করতে হবে। ওদিকে তেলটাও কিন্তু বন্ধুরা আমার গরম হয়ে গেছে। আমি এবার এক এক করে ছেড়ে দেবো। এটা আমার মেখে আর রাখতে হবে না, আমি একবারই করে নেব। দেখো, এইভাবে মুট করে ঠিক আমি এরমভাবে একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। দেখো, এই আমার একটা কিন্তু রেডি হয়ে গেল। এদিকে আমি দিয়ে দিচ্ছি। দেখো, আর একটা বানিয়ে দিচ্ছি। এই আর একটাও দেখো, সেই একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। এই বুড়ি আঙুলটা দিয়ে চাপ দিলে কিন্তু বন্ধুরা হয়ে যাবে, একদম কোনো ঝামেলা ছাড়া ইউনিক একটা রেসিপি। অন্তপক্ষে বন্ধুরা তোমরা একবার করে দেখতে পারো ঘরে, অসাধারণ লাগবে। আর এই সন্ধ্যার টিফিনে তো পুরো জমে যাবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের কিন্তু একটা লাইকে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায়, তাই প্লিজ একটা লাইক করে দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। তাই একইভাবে আমি দেখো এগুলো সম্পূর্ণ বানিয়ে নেব। ঝটপট কিন্তু হয়ে যায়, 10 মিনিটের মধ্যে রেসিপিটা কিন্তু কমপ্লিট বন্ধুরা। আর একটাও কিন্তু একই আমার বানানো হয়ে গেল। হইতে থাক বন্ধুরা, ওগুলো তোমরা পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা দেখো, এই পকোড়াটা কিন্তু আমার কত সুন্দর হয়ে গেছে। আর দেখো, ওই যে ইঁচড়ের পাপড়িগুলো দেখো কি ভালো লাগছে দেখতে, বেশ সাদা 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 সাদা, কত সুন্দর লাগছে। দেখো কি দারুণ লাগছে কিন্তু পাপড়িগুলো উপরে। এবার এটা আমি নামিয়ে দিই বন্ধুরা।
বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবে। আর আমার ফেসবুক যে বন্ধুরা দেখবে আমার ফেসবুক পেজটা ফলো করবে, ফলো করে আমার পাশে থাকবে। দারুণ একটা ইউনিক রেসিপি বন্ধুরা, তোমরা অন্তপক্ষে একবার এইভাবে করে দেখতে পারো। বাচ্চাদেরও কিন্তু এইটা দিতে পারো তোমরা। এটা কিন্তু তোমরা শ্যালো ফ্রাইও করতে পারো, হালকা তোমরা বাটার দিয়ে কিন্তু ভেজে বাচ্চাদেরও দিতে পারো। এটার মধ্যে তোমরা যদি মনে করো আরও কোনো সবজি দিবে তোমরা কিন্তু দিতে পারো। এতটাই দারুণ খেতে হয়, টেস্টি একটা রেসিপি। এটা চা দিয়ে, মুড়ি দিয়ে, তোমরা শুধু সস দিয়ে, যে কোনো জিনিস দিয়েই তোমরা খেতে পারো। বাকিগুলো আমি একইভাবে বন্ধুরা ভেজে নিচ্ছি। আর সন্ধ্যার টিফিনে তো পুরো বন্ধুরা জমে যাবে। এরকম যদি সন্ধ্যার সময় একটু বাড়ির ফ্যামিলিদের এরকম একটু যদি রেসিপি করে দাও, কিন্তু তারা একদম কি বলবো, একবারে তোমাকে আঙুল চেটে পুটে খাবে তোমার, মানে এতটাই টেস্টি এই রেসিপিটা। এটা আমি একইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। বাকিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো এটাও কিন্তু কত সুন্দর লাগছে, দেখো এটা এই পাপড়িগুলো এত সুন্দর লাগছে, দেখো মানে দারুণ লাগছে কিন্তু পাপড়িগুলো দেখতে। এটা আমি তুলে দিচ্ছি বন্ধুরা, গ্যাসটা আমি অফ করে দিলাম, আমি এটা তুলে দিচ্ছি। দারুণ কিন্তু বন্ধুরা একটা রেসিপি, সন্ধ্যার টিফিনের রেসিপি। তোমরা এইভাবে অন্তপক্ষে একবার ঘরে বানিয়ে দেখবে বন্ধুরা, অসাধারণ লাগবে কিন্তু খেতে। ছোট বড় সবাই কিন্তু তোমার প্রশংসা করবে, মানে এতটা দারুণ হয় এটা, এতটা টেস্টি হয় কি বলবো তোমাদের, মানে অসাধারণ একটা রেসিপি। এভাবে বন্ধুরা একবার অন্তপক্ষে ঘরে বানিয়ে দেখবে, দারুণ লাগবে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর ইউটিউবের নতুন বন্ধুরা হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবে। আমার কমপ্লিট হয়ে গেল ভাজা। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, মানে এতটা দারুণ লাগছে কি বলবো তোমাদের, মানে মজাদার একটা রেসিপি। আর এইরকম একটা সন্ধ্যার টিফিন হইলে বন্ধুরা সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, মানে এতটাই সুন্দর লাগছে। দেখো কি দারুণ লাগছে দেখতে বন্ধুরা। আমি একটা টেস্ট করে দেখছি, এই ঠান্ডাটা নিয়ে নিচ্ছি, কতটা মানে কুড়মুড়ে হয়েছে। আওয়াজ পেয়েছো তোমরা, আওয়াজ পেয়েছো? মানে এতটা দারুণ আর এতটা টেস্টি। অন্তকে বন্ধুরা এভাবে করে খেয়ে দেখবে। আর কিন্তু সস দিয়েও ভালো লাগবে, চা দিয়ে, মুড়ি দিয়ে, তোমার যে কোনো জিনিস দিয়ে তোমরা খেতে পারবে, দারুণ লাগবে কিন্তু। তবে বন্ধুরা আমি আজকে আসছি, কালকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো।